রোহনের হাতে পুরনো একটা রংপেন্সিলের বাক্স। স্কুলের লাইব্রেরির পেছনে জমধরা টিনের আলমারির ভেতর থেকে সে বাক্সটা খুঁজে পেয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল চারপাশের রঙগুলো ম্লান হয়ে যাচ্ছে। সে দৌড়ে গেল নন্দিনীর কাছে। নন্দিনী, আমার আঁকা ছবির রং যেন হারিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? রং কি করে হারায়? এই বাক্সটার কিছু একটা রহস্য আছে। নন্দিনী বাক্সটা খুলে দেখল, এক পলকে তাকিয়ে থেকে বলল, চল, চিত্রা মাসির কাছে যাই। উনি এমন রহস্যের মানে বুঝবেন। চিত্রা মাসির দোকানে পৌঁছাতে তারা দেখল যেন একটা নতুন জগতে প্রবেশ করেছে। রং আর গল্পের গন্ধে ভরা সেই জায়গায় হাজার রকম পেন্সিল, জলরং, ক্যানভাস আর পুরনো গল্পবই সাজানো। চিত্রা মাসি বাক্সটা দেখে কাঁপা কাঁপা গলায় বললেন, এটা তো ইচ্ছের রং। যখন কেউ নিজের স্বপ্ন ভুলে যায়, তখন এই রঙগুলো হারিয়ে যায়। রোহনের চোখে জল। সে বুঝল, পড়াশোনা আর সামাজিক চাপে ছবি আঁকা একরকম ভুলেই গিয়েছিল। চিত্রা মাসি একটা প্রশ্ন করলেন, তুমি কি আবার আঁকবে, শুধু নিজের আনন্দের জন্য? রোহন ধীরে মাথা নাড়ল। সে আরেকবার ক্যানভাসে তুলি ছোঁয়াল, আর রঙগুলো আবার ধীরে ধীরে ফিরে এলো।